আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রুহামা আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে উহুদ পাহাড় ও জিন পাহাড়ে গিয়েছিলাম। তো আশা করছি সবাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আমরা 4-5 জায়গায় ঘুরবো, এই চুক্তিতে একটা ট্যাক্সি ভাড়া করে নিলাম। আর আমাদের থেকে ভাড়া চেয়েছিল 200 রিয়াল, কিন্তু আমরা বার্গেনিং করে 120 রিয়ালে নিয়েছিলাম। আমরা যে যে জায়গায় ঘুরবো সেই চুক্তির মধ্যে ছিল উহুদ পাহাড়, জিন পাহাড়, কুবা মসজিদ, 2 কেবলাতাইন মসজিদ, সালমান ফার্সি খেজুরের বাগান ও মা ফাতেমার বাড়ি। তো আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম উহুদ পাহাড়ে। এই যে সামনে যে পাহাড়গুলো দেখতেছেন সবগুলোই হলো উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ে মূলত 70 জন সাহাবী শহীদ হয়েছিল। আর এখানে সেই 70 জন সাহাবীকে রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়। তো আমরাও চলে গেলাম সেই কবরগুলো দেখতে। এখানে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরও ছিল। এখানে গেলে আপনারা একটা মসজিদও দেখতে পারবেন। ওই মসজিদে আমরা 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে পড়লাম জিন পাহাড় দেখার উদ্দেশ্যে। তো আমরা পৌঁছে গেলাম জিন পাহাড়ে, আর এটা হলো জিন পাহাড়। ওইখানে গেলে আপনারা একটা গেট দেখতে পারবেন, আর ওই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে নানা ধরনের স্টল ও উট দেখতে পারবেন। তো স্টলে ঘোরা শেষ হওয়া মাত্রই আপনারা ওইখানে উট দেখতে পারবেন। আর এই উটগুলাতে মূলত রাইডও করা যায়। যারা এই উটগুলোতে উঠতে চান তাদের জনপ্রতি 10 রিয়াল করে লাগবে। আমার অনেক শখ বা ইচ্ছা ছিল যে আমি উঠে উঠবো, কিন্তু আমার এত ভয় করতেছিল যে আর উঠা হয় নাই। ওইখানে ঘোড়াও ছিল, যাদের ঘোড়ার চড়ার ইচ্ছা আছে তারা ঘোড়াতেও চড়তে পারবেন। ওইখানে ঝালমুড়ি, চটপটি, ফুচকার দোকানও ছিল। আমি তো দেখে পুরাই অবাক হয়ে গিয়েছিলাম যে এই মরুভূমিতেও ঝালমুড়ি পাওয়া যাচ্ছে। কিন্তু আমার যেহেতু ঝালমুড়ি ফুচকা এতটাও পছন্দ না, তাই আমি এখান থেকে একটা আইসক্রিম কিনে নিলাম। তারপর আমরা ওইখানে পানি দিয়ে চেক করলাম যে আসলে কি ওইখানে জিন আছে কিনা, কিন্তু আমার কাছে ওইরকম কিছুই মনে হয়নি। এরপরে আমরা চলে গেলাম 2 কেবলাতাইন মসজিদে। এখানে মূলত কেবলা পরিবর্তন করা হয়েছিল। আগে মূলত কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, পরে আল্লাহ তাআলার হুকুমে কাবা শরীফের দিকে আনা হয়। তো এভরিওয়ান, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ একটা সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আসলে সবার আগে তোমরাই দেখতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।